হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সবাই মিলে গাজীপুর এসেছি ঈদের পরপরই ঘুরতে। আমি যখন আসি আমার সাথে কিন্তু সবাই আসে। আজকেও আমি একা আসিনি, আমার সাথে আমার ছোটো বোন এসেছে, খালাতো বোন এসেছে, আর এখানে যারা থাকে আমার ভাই বোন তারা তো সবাই একসাথে হয়েছে। আমার ছোটো বোনের সাথে তার ননদের জামাই এসেছিল আর তার দেবর এসেছিল। তো আপনাদের ভাইয়া, আমার ছোটো বোনের হাজব্যান্ড, ছোটো বোনের ননদের জামাই আর তার দেবর সবাই মিলে এখন গোসল করতেছে। আমাদের বাসায় হচ্ছে মোটরের পানি, তো এখন মোটর ছেড়ে পাইপ দিয়ে সবাই ঠান্ডা পানি দিয়ে গোসল করছে। আর এই যে দেখছেন হাঁসের ছাও, এই হাঁসের ছাওটাও কিন্তু গোসল করেছে এই ঠান্ডা পানি দিয়ে। সবাই মোটামুটি গোসল করেছে। আরও ছিল আমার খালাতো ভাইয়ের ছেলে তুহা, সে রেডি হয়েছিল ভালো জামা কাপড় পরে, সেই বাচ্চাটাকেও কিন্তু ভিজিয়ে ছাড়লো। যাই হোক, সবার গোসল করা শেষ, এখন সবাই দুপুরের খাবার খাচ্ছে। মা রান্না করেছিল দেশি মুরগি, যেটা কিনা আমার মেজো বোন পালতো তার ফার্মের। তারপরে ঈদ যেহেতু গরু মাংস, খাসির মাংস, আরও ছিল ছোট মাছ, কই মাছ, মোটামুটি অনেক কিছুই রান্না করেছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা সবাই যাচ্ছি ঘুরতে। দেখুন আমরা আজকে কিসে করে ঘুরতে যাব। যেহেতু আমরা লোকজন অনেক বেশি, আমরা প্রায় 20 জনের মতো ছিলাম। শুধুমাত্র আমার মা জননী বাসায় ছিল, সে যাবে না। আর বাকি যে 19 জন মানুষ ছিলাম তারা সবাই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। আর ঘোরার জন্য আমরা যে বাহনটা ঠিক করলাম সেটা হলো একটা পিকআপ। এই পিকআপটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। আর ভাইয়ের যেহেতু পিকআপ, ড্রাইভার আজকে আমার ছোট ভাই রনি, এই যে দাঁড়িয়ে আছে ড্রাইভার সাহেব। তো আমরা সবাই উঠে পড়লাম। ড্রাইভার সাহেব যে গাড়ি স্টার্ট দিল, সবাই খুবই এক্সাইটেড। এমনভাবে কখনো ঘুরতে যাওয়া হয়নি। আমি কেন, আমার ভাই বোন কেউ এভাবে ঘুরতে যায়নি। হয়তোবা রিকশায় চড়ে ঘুরেছি, সিএনজিতে ঘুরেছি, প্রাইভেট কারে ঘুরেছি, সব কিছুতেই চড়া হয়েছে, কিন্তু এরকম পিকআপে চড়ে ঘোরা কোনো দিনও হয়নি। এটা একটা নতুন অভিজ্ঞতা। তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। পিকআপের মধ্যে বড় একটা পাটি বিছানো হয়েছে, আর আপনাদের ভাইয়া একটা চেয়ার নিয়েছে, সে চেয়ারে বসবে। আমার খালাতো বোন সুমি, সে আবার ছোট ছোট মোড়া নিয়েছে, মোড়ায় বসবে। বাসার সামনে থেকেই আমরা সবাই পিকআপে উঠেছিলাম। এখন আমাদের ঘোরাঘুরি শুরু। আমাদের কন্যারা তো অনেক খুশি। এখানে ছিল রাহা, রিদি, নাবিলা, সাবা, মুন, তুহা, মোটামুটি বাচ্চারা সামনে দাঁড়িয়েছিল আর আমরা পিছনে পাটি বিছিয়ে বসেছিলাম। বাচ্চারা কখনো এভাবে ঘোরেনি, আজকে তারা মহা খুশি। সবাই তো গলা ছেড়ে গান গাচ্ছে আর এত আনন্দ করছে যেটা কিনা বলে আমি বোঝাতে পারছি না। এই ভিডিওটা ধারণ করা হয়েছিল ঈদের চতুর্থ দিনে। আর ওই দিন ভানুয়াতে এত তাপমাত্রা ছিল যে প্রথমত সবাই খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল। এত রোদ দেখে কারোই বের হতে মন যাচ্ছিল না। প্রথমে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম একটা রিসোর্টে যাব, সেখানে গিয়ে সবাই একসাথে সুইমিং করব। কিন্তু রোদের কারণে আর আমরা ওই টাইমে বের হইনি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু যখন রোদ কমেছে তখন আমরা এই পিকআপে করে ঘুরতে বেরিয়ে গেলাম। তো ভালোই লাগছে, সবাই একসাথে ঘুরে ফিরে অনেক মজা করছি। যদি রিকশায় ঘুরতাম বা মাইক্রোতে ঘুরতাম বা প্রাইভেট কারে ঘুরতাম তখন দেখা গেছে সবাই এরকম আনন্দ করতে পারতাম না। তখন দেখা গেছে ধাপে ধাপে গাড়িতে চড়ে আর এই আনন্দটা উপভোগ করা হতো না। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। গন্তব্যে বলতে আমরা একটা রিসোর্টের কাছেই এসেছি, এটা একটা ফুড কোর্ট। তো এখানে গাড়িটা আমাদের আপাতত ব্রেক করেছে। বাচ্চারা চিপস খাবে, চকলেট খাবে, জুস খাবে, ড্রিঙ্কস খাবে, বড়রা খাবে চা। তো সবাই নামছি না। আমার মেজো বোন ফারজানা, সুমি, এরা বলছে আমরা নামবো না, আমাদেরকে গাড়িতে খাবার দিয়ে যাও, আমরা গাড়িতে খাবো। তো বাচ্চাদের পছন্দ মতো তাদেরকে দোকান থেকে চিপস, চকলেট, জুস যার যা পছন্দ ছিল তা দিয়ে দিলাম। আমরা যেখানে গাড়িটা পার্ক করেছিলাম তার অপোজিটেই হচ্ছে একটা ফুড কোর্ট। ফুড কোর্টে যেয়ে আমরা আবার চা খাবো। যারা গাড়িতে থাকবে তারা গাড়িতে বসে বসে খাবে, আর যারা নামবো তারা সেখানে যেয়েই খাবো।
গতকাল রাতেও আমরা সবাই মিলে বের হয়েছিলাম এই পিকআপটা দিয়ে ঘুরতে। প্রথমে গিয়েছিলাম আমার ভাইয়ের গ্যারেজে। গ্যারেজ থেকে পিকআপটা নিয়ে সারা এলাকা ঘুরে ফিরে তারপরে আমার ভাই আবার আমাদের বাসায় পৌঁছে দিয়ে সে গ্যারেজে চলে গিয়েছিল। আর গতকাল রাতেই আমরা প্রোগ্রাম করেছিলাম আজকে আমরা ঘুরতে যাব, তবে ঘোরার প্ল্যানটা ছিল সুইমিং পুলে যাব। যাই হোক, অতিরিক্ত গরমের কারণে এবার আর সুইমিং পুলে যাওয়া হলো না। নেক্সট ডে যখন আসবো ইনশাল্লাহ সুইমিং পুলে যাব। তো আমি আবার দোকান থেকে যার যার পছন্দের চিপস দিচ্ছিলাম। আমার খালাতো বোন সুমি, সে নাকি রিং চিপস খাবে বাচ্চাদের মতো। সে রিং চিপস নিয়ে হাতের মধ্যে প্রত্যেকটা আঙ্গুলে একটা একটা করে চিপস নিয়ে তারপরে খাচ্ছে। সে বড় হয়েছে কিন্তু এখনও তার ছোট ভাবটা গেল না। এখন আমরা চা খাচ্ছি। এই যে আপনাদের ভাইয়া তার কাপ নিল, গাড়িতে বসে ফারজানা খাচ্ছে, আমার মেজো আপু খাচ্ছে। আর সুমি চা খায় না, সে নাকি দুধ চা খেলে কালো হয়ে যাবে। যাই হোক, সে সুন্দর থাক, আমরা দুধ চা খেয়ে কালো হয়ে যাই। তো আমি আর আপনাদের ভাইয়া চা খেতে খেতে এখন বলছি চলো ফুড কোর্টে যাই। যারা গাড়িতে বসে আছে তারা নামবে না, তারা নামলে আর উঠতে পারবে না, উঠতে তাদের কষ্ট হয়। আর ওঠা নামার জন্য কিন্তু আমরা একটা চেয়ারও সাথে নিয়ে এসেছিলাম। তো এখন আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি বর্ষা বিলাস ট্যুরিজম, এই ফুড কোর্টের নাম। আমার কন্যারা কিন্তু আগেই সেখানে যে বসে আছে, সেখানে বসে বসে তারা ড্রিঙ্কস খাচ্ছে আর খাচ্ছে চিপস। আমাদের সাথে শাহ আলম ছিল, শাহ আলমের বোনের হাজবেন্ড রনি ছিল, আর ছিল তার ছোট ভাই শাওন। আমার ছোট ভাইয়ের নামও কিন্তু রনি, আর শাহ আলমের ছোট বোনের হাজবেন্ডের নামও রনি। আজকে আমাদের এখানে দুইটা রনি আছে। আর আমার খালাতো বোনের নাম হচ্ছে ইয়াসমিন সুমি, আর আমার ছোট ভাইয়ের বউয়ের নাম হচ্ছে ইয়াসমিন। আজকে এখানে দুইটা রনি আছে, দুইটা ইয়াসমিন আছে। যাই হোক, অনেক মজা করলাম সবাইকে নিয়ে। আর আমরা সবাই মিলে আবার একটা প্ল্যান করছি, এই পিকআপটা দিয়ে আমরা নেক্সটে একটা পিকনিক করব। সবাই অনেক এক্সাইটেড কবে পিকনিক করব। তবে এত গরমের মধ্যে পিকনিক করা যাবে না, আর একটু যখন ঠান্ডা পড়বে, একটু শীত হলে ভালো হয়। তো সবারই ইচ্ছে আছে পরবর্তীতে আমরা হয়তোবা ময়মনসিংহ রোডে হোতাপাড়া এইদিকে যাব পিকআপ নিয়ে পিকনিকে। তো মোটামুটি আজকে আমরা সবাই মিলে একটা ডিসাইড করলাম পিকনিকের জন্য, তবে শীত পড়লে তারপর। অনেক ভালো লাগলো সবার সাথে, অনেক সুন্দর ঈদের আনন্দ উদযাপন করলাম, যদিও এটা ছিল ঈদের চতুর্থ দিন। সবাই একসাথে হতে হতে 2-3 দিন পার হয়ে গেছে। আর এখন তো আর মন চাইলেও ঈদের দিন মায়ের কাছে যাওয়া যায় না, হয়তোবা ঈদের 2-3 দিন পরেই যেতে হয়। অনেক ভালো লাগলো ঘোরাফেরা করে। আর আমার ছোট ভাইকে অনেক ধন্যবাদ, রনির কারণেই আজকে সবাই মিলে একসাথে পিকআপে চড়ে এত সুন্দর ঈদের আনন্দ উদযাপন করতে পারলাম। যদিও এটা ঈদের চতুর্থ দিন ছিল, তবে আনন্দটা কিন্তু ঈদেরই ছিল। সবাই মিলে মনে হচ্ছিল এ যেন এক চাঁদের হাট। যদিও একটু পরেই এই হাট ভেঙে যাবে। এখন এই যে আবার সবাই মিলে পিকআপে উঠছি। এখন প্রথমে যাব ভানুয়া, মানে আমার মায়ের বাড়িতে, তারপরে চলে যাব যার যার আপন ঠিকানায়। আমি যখন গাজীপুর আসি তখন দেখা যায় আমার খালাতো বোন সুমিও আসে। এমনিতে একা একা ও খুব একটা আসে না, একা আসলে নাকি তার বেড়াতে ভালো লাগে না। এজন্য যখন আসি ছোট বোনকে বলি, খালাতো বোনকে বলি, মোটামুটি সবাইকে ফোনে বলি আসার জন্য। আর সবাই একসাথে হয়ে আমরা একটা চাঁদের হাট বসাই। এই চাঁদের হাট ভেঙে বা মিলন মেলা ভেঙে এখন আবার যার যার ঠিকানায় চলে যাচ্ছি। তো কেমন লাগলো ভিউয়ার্স আমাদের এই চাঁদের হাট বা মিলন মেলা, যেটাই বলি না কেন, এই হাট ভেঙে যার যার জায়গায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।